পারে কিংবা আত্মগোপন করতে পারে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে কোথায় ছিল, কিভাবে সে এই ঘটনা ঘটিয়েছে। তো আমাদের আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেক করছি। সে গাড়িতে করে পালাচ্ছিল, বেড়িপাড়া মোড়ে তাকে প্রাইভেট কার থেকে গ্রেফতার করা। তার বিরুদ্ধে পূর্বের কতগুলো মামলা আছে? পূর্বের মামলা তো অনেকগুলো আছে, প্রায় 20-25টার মতো মামলা ছিল। তো বছরের পর বছর যাবৎ বিভিন্ন অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকির দায়ে রাজশাহী জেলা এবং মহানগর পুলিশের প্রায় 6 থেকে 7টা মামলা হয়েছে এই সংক্রান্ত। এবং এই রাজশাহীর বাইরেও বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, সেটার তথ্য যেখানে মামলা হয়েছে তারা জানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটা অভিযোগ করেছেন যে চাঁদের নাতনি এবং মেয়েকে গ্রেফতার করা হয়েছে। আজকে রিজভী সাহেবও রাজশাহীতে সংবাদ সম্মেলন করলো, সেখানে অভিযোগ করছে। গতকালকে হচ্ছে মির্জা ফখরুল, আর আজকে রিজভী সাহেব এখানে সংবাদ তারা বলতেই পারে আমরা যদি কাউকে গ্রেফতার করি, পুলিশি কার্যক্রম গ্রেফতার করার পরে তাকে আমরা কোর্টে চালান দেব। পুলিশের কাছে 24 ঘন্টার বেশি কাউকে রাখতে পারবে, এই অফিসারের চার্জ গ্রেফতার হয়েছে তাকে আমরা রাখতে পারবো। আমরা কোর্টে প্রেরণ করবো, রিমান্ড চাবো, পরবর্তী কার্যক্রম আমরা নেব। তবে যে সমস্ত মামলা বিভিন্ন জায়গায় রেকর্ড হয়েছে, পর্যায়ক্রমে মামলার তদন্তকারী কর্মকর্তা এগুলির ব্যাপারে আইনি ব্যবস্থা। আপনার রিমান্ডে পেয়ার দেবেন কতদিনের? এটা আমরা এইমাত্র ধরা পড়েছে, মামলার আয়ও বলতে পারবে তার কতদিন রিমান্ড প্রয়োজন, মামলার আয়ু ডিসাইড করবে। স্যার, তার বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে? সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে এই হুমকি সংক্রান্তে, হত্যার হুমকি সর্বোচ্চ সাজা কত? এটা তো আদালত বলতে পারে। আমরা পুলিয়া থানায় বর্তমানে কোথায় রাখা হয়েছে? পুলিশ কাস্টডিতে আছে, এই কিছু করে বলতে পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।